শবে বরাতে এই আমলগুলো করুন, তাহলে আপনার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন যদি আপনি শবে বরাতের রাত্রিতে এই আমলগুলা যদি আপনি করতে পারেন। এটা আপনার নাজাতের জন্য একটা উসিলা হয়ে যাবে। দেখুন, এই রাতটা হচ্ছে একটি দামি একটি রাত, মহামান্বিত রাত, সম্মানিত একটি রাত, যে রাতের ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মতি মুহাম্মদ, যদি তোমরা সেই রাত্রিতে যদি ইখলাসের সাথে, আমলের সাথে, মুহাব্বতের সাথে এই আমলগুলা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বাচ্চা যখন মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে, যেমন করে তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক তেমন করে একজন উম্মতি মুহাম্মদীকে আমার আল্লাহ তেমন করে পরিষ্কার করে দিবেন, নিষ্পাপ বানায় দিবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আর হেলাই কেলাই করে কত দিন কাল অতিবাহিত আপনি করবেন? এখন কি সময় হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে লুটিয়ে পড়ার জন্য? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি জানেননি এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের বাজেট আমার আল্লাহ নির্ধারণ করেন। এমনকি শবে বরাতের রাত্রিতে মালাকুল মউত আজরাইলের হাতে কিছু মানুষের নাম অর্পণ করা হয়, কিছু মানুষের নাম আজরাইলের হাতে দেওয়া হয়। আম্মাজান আয়েশাকে বলতেছেন, এ আয়েশা, তুমি জানোনি মালাকুল মউতের হাতে কিছু মানুষের নাম কেন দেওয়া হয় জানোনি? আমাদের আম্মাজান বলেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, কেন কিছু মানুষের নাম কেন দেওয়া হয়, কি কারণে দেওয়া হয়? আমার নবী তখন জবাব দেন, আয়েশা, মালাকুল মউত আজরাইলের হাতে যেই সমস্ত ব্যক্তিদের নাম দেওয়া হয়, পুরুষ বলেন নারী বলেন, যাদের নাম মালাকুল মউত আজরাইলের হাতে হস্তান্তর করা হয়, ওই সমস্ত ব্যক্তি এই বৎসরে তাদের ইন্তেকাল হবে। এই জন্যে মালাকুল মউতের হাতে তাদের নামগুলা দেওয়া হয়। এ আয়েশা, আর এই জন্যে শাবান মাস যখন চলে আসে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আমি রোজা রাখি, আমি নফল নামাজ পড়ে, আমি কোরআন তেলাওয়াত করে, যদি মালাকুল মউত আজরাইলের হাতে যদি আমার নামটা যদি চলে আসে, মালাকুল মউত যখন আমার জান যখন কবজ করবেন, আমার জান যখন কান্দান করবেন, যাতে করে সেও যেন আমার নামটা আমার আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ, এমন একজন ব্যক্তির জান কান্দান করেছি, জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত সে রোজা রাখা অবস্থায় ছিল। এই জন্য আয়েশা যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন চলে আসে, আমি বেশি বেশি ইবাদত করি, এমনকি ওই মাসেও আমি বেশি বেশি ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য আমি নফল নামাজও আমি পড়ি। এই আমার বন্ধুরা, শোনো, দিলের কান লাগাই আপনি শোনেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন চলে আসবে, তখন আপনি 2 রাকাত করে নামাজ আপনি পড়বেন, যত পারেন তত বেশি আপনি পড়বেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেশি নয়, মাত্র আপনি যদি 12 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, এমনকি সুন্দরভাবে আজমতের সাথে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, বন্ধুরে আমার, তাকবীরের জায়গাতে তাকবীর ঠিক থাকবে, সেজদার জায়গায় সেজদা ঠিক থাকবে, এমনকি আমার নামাজটা যদি একেবারে সহি শুদ্ধভাবে যদি হয়, তাহলে 12 রাকাত নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বেশি নামাজ নয় যে বেশি পড়লেই যে কবুল হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি 2 রাকাত নামাজ অথবা আপনি 12 রাকাত নামাজ একেবারে ধীরস্থিরে, রিল্যাক্সে, কোনো তাড়াহুড়া না করে যদি আপনি পড়তে পারেন, সেই নামাজটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এখন তাড়াহুড়া করে যদি আপনি 100 রাকাত নামাজ পড়েন, তাহলে কি এটা কবুল হবে? তাড়াহুড়া করে যদি আপনি 40 রাকাত নামাজ পড়েন, হবে কি? না। আমি আপনাদেরকে বেশি নামাজের কথা বলবো না, আমি আপনাদেরকে
বেশি ইবাদত করার কথা বলবো না, মাত্র 12 রাকাত নামাজই আপনি পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। মা বোনেরা সেখানে হাত বাঁধবেন, একইভাবে নিয়ত করবেন। তারপরে আগে যেইভাবে আমরা নামাজ পড়েছি, যে সুন্নত নামাজগুলা পড়েছি, সেইভাবে আপনি পড়বেন। সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। সানা পড়ার পরে কি সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়ার পরে আলাম তারা পড়তে পারেন। মানে প্রথম সূরাটা বড় থাকবে, দ্বিতীয় সূরাটা ছোট থাকবে। যেমন প্রথম রাকাতে আমি পড়লাম আলাম তারা, আর দ্বিতীয় রাকাতে আমি পড়লাম লিইলাফি, তাহলে আলাম তারার তুলনায় লিইলাফি হচ্ছে অনেক ছোট। এমন করে করে আপনি 2 রাকাত করে নামাজ আপনি পড়বেন, 4 রাকাত নামাজ আপনি কমপ্লিট করবেন। এই আমার বলল দিনের কান লাগায় আপনি শুনেন, 2 রাকাত করে নামাজ যখন আপনি পড়বেন, 4 রাকাত নামাজ যখন আপনার হয়ে যাবে, তখন আপনি সুন্দরভাবে আপনি বসবেন। সুন্দরভাবে বসার পরে তারপরে কিছু জিকির আপনি করবেন। প্রথমে আপনি চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ 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 আপনি পড়বেন 100 বার। আপনি পড়বেন, একটা তাসবিহ আপনি হাতে নেবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন করে করে 100 বার আপনি সুবহানাল্লাহ আপনি পড়বেন। সুবহানাল্লাহ কমপ্লিট হওয়ার পরে তারপর আপনি পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও বন্ধু আমার, তারপর আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। তারপর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের ভিতরে যত জিকির আপনি দেখেন, সবচাইতে দামি জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা জিকির হলো সবচাইতে বড় দামি। কেমন দামি কেমন দামি কেমন দামি কেমন দামি আপনি জানেননি? তামাম পৃথিবীটা একবার নয় 2 বার নয়, যদি আপনি হাজার হাজার বার বিক্রি করে দেন, তারপরও এই 4টা তাসবির সমান কখনো হতে পারে না। সুবহানাল্লাহ 100 বার পড়বেন। বন্ধুরে আমার, আলহামদুলিল্লাহ 100 বার আপনি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আপনি পড়বেন। আল্লাহু আকবার 100 বার আপনি পড়বেন। যদি আপনার সময় হয়, তাহলে যেহেতু এই রাতটা বড় ইবাদতের রাত, বড় নফল নামাজের রাত, ও বন্ধু আমার, তাহলে আপনি আবারও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার আপনি পড়বেন। যদি আপনার সময় হয়, তাহলে বেশি বেশি করে আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহগুলো আপনি পড়বেন। এইগুলা পড়ার পরে দরুদ শরীফ পড়বেন। তারপরে মনটাকে একেবারে নরম করে দিয়ে আল্লাহ পাকের কাছে 2টা হাত বাড়ায় বলবেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার পাপিষ্ঠ এই জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আমি কার কাছে যাব? কে আমাকে ক্ষমা করবেন? বন্ধুরে আমার, এই রাতটা হলো বড় পবিত্রময় একটি রাত, বড় গ্রহণযোগ্যময় একটি রাত। মনে বড় আশা নিয়ে যদি আপনি হাত বাড়ান, আল্লাহ বলে, বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত
তোমার গুনাহ যদি থাকে তারপরে যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিব। বান্দারে, তোমার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমি আল্লাহ কবুল করে নিব। ও বন্ধু, এই জন্যে মনে বড় আশা নিয়ে মালিকের কাছে যদি আপনি ওই রাত্রিতে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ কখনোই কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না। হে বান্দা, তোর কি রিজিক প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। হে বান্দা, তোমার কি সম্পদের প্রয়োজন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দেব। এমন করে করে যদি আপনি মালিকের কাছে একেবারে শর্মিন্দা না হয়ে যদি একেবারে মালিকের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি যদি আমাকে মাফ না করো কেউ আমাকে ক্ষমা করবে না, তুমি যদি আমাকে ক্ষমার ঘোষণা না দাও তাহলে কেউ আমাকে ক্ষমার ঘোষণা দিবে না। আল্লাহ রে, ও আল্লাহ, তোমার নাম তো গাফফার, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো সাত্তার, তোমার নাম তো কারিম, তোমার নাম তো বড় জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরে আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন চাওয়ার মতো চাইতে পারো আর চোখের পানি ছেড়ে দিয়া যখন আমি আল্লাহর কাছে যখন তওবা করো, আমি আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দেয়া বলি, ফেরেশতারা রে, আমি আমার ওই সমস্ত বান্দাকে মাফ না করে পারি না, আমি আল্লাহ তার জীবনের সব